দিন দিন অরক্ষিত হয়ে উঠছে সীমান্ত এলাকা। প্রতিদিনই বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিং করছে বিএসএফ। সিলেটের জৈন্তাপুরের ৩ সীমান্ত ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ৮২ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এদিকে লালমনিরহাটের আদিতবাড়ি, হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তের ৫ জায়গা দিয়ে বিএসএফ ৫৭ জন ভারতীয়কে পুশিংয়ের চেষ্টা করলে বাধা দেয় বিজিবি। এতে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। দেশের সীমান্ত দিয়ে প্রতিদিনই মানুষ ঠেলে পাঠাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বুধবার রাত ৩টার দিকে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ। এর কিছুক্ষণ পর একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ২০ জনকে পুশিং করা হয়। ১৪ জনকে ঠেলে পাঠানো হয় কদমখাল সীমান্ত দিয়ে। এদিকে সুনামগঞ্জের ছাতক সীমান্তে পুশিং করা হয়েছে আরও ১৪ জনকে। আটকদের পরিচয় যাচাই বাছাই করে পুলিশের কাছে হস্তান্তর করার কথা জানিয়েছে বিজিবি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত, হাতীবান্ধার বনচৌকি সীমান্ত ও পাটগ্রামের আমবাড়ি, পচা ভান্ডার ও ধবলগুড়ি সীমান্ত দিয়ে ৫৭ জনকে পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। এরা সবাই ভারতের আসামের নাগরিক। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় এই চেষ্টা ব্যর্থ হয়। আসাম থেকে লোক নিয়েছে আমাদের বাংলাদেশের বিজিবি, সে একটাই যে বর্ডার একটাই, ওখানে বাংলাদেশে প্রবেশ করতে দেয় নাই, ভারতে আছে। রাইতের ৩টের দিকে বাংলাদেশে এটা ঢুকাই দিছিল, সবাই মিলে ওদের 0 পয়েন্টে রাখছে। চলতি মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে ৫০০-র বেশি লোককে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।